দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। যারা গুম খুনের সঙ্গে জড়িত, এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে যে এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন। আজকের এই ব্যানারে পেছনে যা লেখা রয়েছে সেই কথা কিন্তু অনেক আগে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন। তিনি বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে অপরাজেয় বাংলা যে কথা বলছে, এই অপরাজেয় বাংলা আজকে যে কথা এখানে বলছে যুব সমাবেশের মধ্য দিয়ে, সেই কথা জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়ক গুম কমিশনের প্রধান হিসাবে যিনি বাংলাদেশে এসেছেন সেই মিস গ্রাভিজি তিনি কালকে বলেছেন। তিনি বলেছেন, যারা গুম খুনের সঙ্গে জড়িত এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আছেন এবং তারা গুমের শিকার পরিবারকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন। তারা এখনো ভুক্তভোগীদেরকে, মা বোন সন্তান হারিয়ে যাওয়ার পরিবারগুলোকে এখনো হুমকি দিচ্ছেন, আইনের দ্বারস্থ হতে বাধা সৃষ্টি করছেন। আমরা সব সময় যে কথাটি বলি এবং জানি, শুধু মনে করিয়ে দেয়া প্রয়োজন। একটু আগে আজকে সভাপতি বলেছেন, বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে, এখনো চলছে। সন্তান হারা, বাড়ি হারা, নিজের অসুস্থতা, হাজার মাইল দূরে থাকা আর এক সন্তান, তার পরিবার, সব কিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে অটল থাকা একটি পরিবার, যেটা একটা অনন্য উদাহরণ গণতন্ত্রের জন্যে। সূর্য যেমন তার নিজের জন্য ওঠে না, নিজের শীত নিবারণের জন্য জ্বলে না, সমুদ্র তার নিজের পানি ধারণ করার জন্য প্রবাহিত হয় না, সব কিছু হয় সাধারণ মানুষের জন্যে। এই সমস্ত উপমার সঙ্গে যদি মেলান, তাহলে একটিমাত্র পরিবার বাংলাদেশে এবং এই অঞ্চলে, সেটা হচ্ছেন শহীদ জিয়া বীরুত্তমের পরিবার, বেগম খালেদা জিয়ার পরিবার, যারা নিজের জন্য কিছু করেননি, সাধারণ মানুষের জন্য করে গেছেন। আজকে আমরা বারবার করে বলেছি, তারেক রহমান আমাদেরকে বলেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে, এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না। আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন, সব কিছু আমরা সমর্থন দিয়ে যাব। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব।